আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে সেটা পুড়ে কালো তামা হয়ে গেছে, সুরমা হয়ে গেছে। কিন্তু আরো একটি তথ্য আপনারা জেনে নেন, আমরা যে চোখে সুরমা দেয়, অনেকে বলি, আমাকে ফোন করে বলে, ভাই আমার জন্য একটু তোর পাহাড় থেকে সুরমা নিয়ে আসেন। তো সেখানকার যে পুরে সুরমা হয়ে গিয়েছে, সেটা আমরা যেটা চোখে ব্যবহার করি ওইটা না। আমরা যেটা চোখে ব্যবহার করি এটা হচ্ছে বিশেষ এক ধরনের পাথর, যেটাকে পুড়িয়ে সুরমা হিসেবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে সুরমা। যাই হোক, তো আমি সেখানে গিয়ে দেখলাম যেখানে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন, সেই সাক্ষাতের জায়গাটি আমি দেখে এসেছি। যেখানে 40 দিন তিনি ইতিকাফে ছিলেন, সেখানে ইতিকাফের যে জায়গাটি, সেখানেও আমি নামাজ পড়ে সকলের জন্য দোয়া করেছি। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, সেখানে গিয়ে আমি অবাক হলাম যে এত উঁচু জায়গা, যেখানে পানি নাই, কিছুই নাই, কিভাবে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছিলেন। সেখানে সাক্ষাৎ করে মুসা আলাইহিস সালাম আবারও নিচেই চলে আসলেন। এরপরে তিনি মিশরের জন্য ইসলাম ধর্ম প্রচার করা শুরু করলেন। এক পর্যায়ে ফেরাউনের সাথে অনেক কাহিনী ঘটল। এই হচ্ছে তুর পাহাড়ের কাহিনী। প্রিয় হাজিরিন, এই তুর পাহাড়ের পাদদেশ থেকে উপরে উঠে আমি আরও একটি অবাককর বিষয় দেখেছি, যেটা হচ্ছে তুর পাহাড়ের উপর থেকে আমাদের পৃথিবীর বর্তমান পাপিষ্ঠ একটি রাষ্ট্র ইসরায়েল এবং যে ফিলিস্তিন, এই জায়গাটি আমার দেখার সুযোগ হয়েছে। যে ফিলিস্তিনে রয়েছে আমাদের সবার প্রিয় বাইতুল আকসা, মসজিদুল আকসা, যে ফিলিস্তিনে রয়েছে নির্যাতিত নিষ্পেষিত শিশু যেখানে হত্যা করা হচ্ছে, এই যে দেশ, এটা মিশরের পাশেই, সেটা আমার দেখার সুযোগ হয়েছে। আজ আমরা খুব সুন্দরভাবে রমজান পালন করলাম, ঈদের নামাজ আদায় করলাম, ঠিক তখনই ফিলিস্তিনি মুসলমানদের উপর কিন্তু নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার এক বন্ধু আছে ফিলিস্তিনের, আমার বিশ্ববিদ্যালয়ে, সে আমাকে ফোন করে বলল, বন্ধু তোমরা তো খুব সুন্দর করে ঈদের নামাজ পড়তেছো, কিন্তু আমি মিশরে থাকি, আমার ফিলিস্তিনের বাবা মা ভাই বোন সবাই শহীদ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সে শহীদ হয়ে আমাকেও বলছে, বন্ধু আলহামদুলিল্লাহ শহীদ হয়ে গিয়েছে। কি ঈমান তাদের! তো আমরা এখন এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটি প্রতিবাদী সঙ্গীত শুনবো। আপনারা কি শুনতে রাজি আছেন? এটা আমাদের সবার ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানদের জন্য কিছু করতে না পারলেও এই পাতনের ছোট্ট একটি অস্পাড়াগাঁয়ের গ্রাম থেকে আমরা একটু ঈমানি দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না? পারবো না। আমি বলবো ফিলিস্তিন ফিলিস্তিন, আপনারা বলবেন জিন্দাবাদ জিন্দাবাদ। পারবেন না ইনশাআল্লাহ? ফিলিস্তিন ফিলিস্তিন, হাত উঁচু করুন সবাই। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস। ফিলিস্তিন ফিলিস্তিন, যেখানে জিন্দা খোদার দিন। আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। ফিলিস্তিন ফিলিস্তিন, যেখানে জিন্দা খোদার দিন। আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে। প্রতিটি শিশু জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে। শত্রুর ভয় ভুলে গিয়ে তারা লেখে মৃত্যুর বিন। ভালোবাসাটুকু ভুলে গিয়ে তারা মিলে নাই প্রতিদিন। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। জেগেছে ফিলিস্তিন, ফুঁসেছে মুমিনিন। জেগেছে ফিলিস্তিন, ফুঁসেছে মুমিনিন। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস ফিলিস্তিন ফিলিস্তিন, যেখানে জিন্দা খোদার দিন। আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। রক্তে যদি হয় সমাধান, দিয়ে যাবো আর রক্তেরই দান। কথা বলেন ঠিক কিনা? রক্তেই
যদি হয় সমাধান দিয়ে যাব আর রক্তের দান শত্রুর ভয় ভুলে গিয়ে তারা ফেকে মৃত্যুর বিন পৃথিবী দেখো তাকিয়ে দেখো দ্রোহের ফিলিস্তিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার জেগেছে ফিলিস্তিন ফুঁসেছে মুমিনিন জেগেছে ফিলিস্তিন ফুঁসেছে মুমিনিন হাতে হাতে রেখে কাঁধে কাঁধে রেখে তোর কি ফেরার এসেছে দিন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন আল কুদুস যেখানে জিন্দা ইমানি যে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, তো আমি এই ফিলিস্তিনি মুসলমানদেরকে মিশরের জমিন থেকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমরা সকলেই চেষ্টা করব এই ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দোয়া করার, পারবো না ইনশাআল্লাহ? সবাই আমরা চেষ্টা করব ফিলিস্তিনি মুসলমানদের জন্য একটু দোয়া করা। এইটুকু হচ্ছে আমাদের ইমানি দায়িত্ব। প্রিয় উপস্থিতি, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আপনাদের নিকট আজকের মাহফিলের যে প্রধান মেহমান হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, তিনি আসছেন এবং তিনি গুরুত্বপূর্ণ নসিহত করবেন। আপনারা কি সবাই শুনতে রাজি আছেন? থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন। আমরা সবাই দোয়া করে ইনশাআল্লাহ বিদায় নিব। প্রিয় হাজিরিন, আজকের আলোচনা যেটা করলাম